রাজধানীর মিরপুরে বেগম রোকেয়া সরণি এখন যেন ময়লার ভাগার। কয়েকটি স্থানে ময়লার স্তূপ জমায় চরম দুর্ভোগে ওই এলাকার মানুষ। একটি পক্ষের দেয়া আগুনে উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ময়লার গাড়ি পুড়ে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। কাজীপাড়ার সেই চিত্র জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। চলাচলের রাস্তা নাকি ময়লার ডিপো, প্রথম দেখায় বোঝা মুশকিল। ময়লার কারণে প্রায় 40 ফুটের রাস্তা ঠেকেছে 10 ফিটে। শেওড়াপাড়া থেকে মিরপুর 10 নম্বর ভোর থেকে পরিচ্ছন্নতা কর্মীরা ছোট ছোট ভ্যানে করে ময়লা নিয়ে আসছেন, ফেলছেন মূল সড়কে। রাস্তার দুপাশে এমন ময়লার স্তূপ আছে বেশ কয়েকটি। কোনো কোনো মহল্লার রাস্তায়ও পড়ে আছে ময়লা আবর্জনা। এসব ভাগাড়ের এক পাশে ফুটপাত, আরেক পাশ দিয়ে কোনো রকম চলছে যানবাহন। দম বন্ধ করা পরিবেশে দুর্ভোগে পথচারীরা। এখানে চলাফেরার সমস্যা হচ্ছে, এখন তো এরা তো নীতি পারতেছে না। গ্যাঞ্জামের কারণে ময়লা নেয় না, অনেক গন্ধ হয় তো ময়লা, রাস্তা দিয়ে হাঁটা চলা যায়। এগুলি তো পরিয়া রয়েছে, এতে তো অসুখ বিসুখ হইব, মানুষের ক্ষয়ক্ষতি হইব, মানুষ আসতে পারে না, রাস্তা দিয়ে হাঁটাচলি করতে পারে না। পরিচ্ছন্নতা কর্মীরা জানান, দুর্বৃত্তের দেয়া আগুনে ময়লাবাহী বেশ কয়েকটি গাড়ি পুড়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন বেহাল অবস্থা। মানে আমাদের গাড়ি সব পুড়ে গেছে, এই জন্য গাড়ি নাই কারণে আমাদের ময়লা স্টক হয়ে গেছে। আমার গাড়ির যে ময়লা নিতে আসে না, এরকম স্পট কয়েকটা আছে, একটা আছে ব্রিজের হেমুরে একটা আছে। কর্পোরেশন কর্মকর্তারা জানান, সংকটের মধ্যেও চেষ্টা চলছে রাস্তা থেকে ময়লা সরিয়ে নেয়ার। গাড়ি তো আমাদের ম্যাক্সিমামই হচ্ছে ওয়েস্টের গাড়ি পড়ে গেছে, যে সবই বর্জ্য পরিষ্কারে নিয়োজিত ছিল, তা সেগুলো তো শর্টেজ হয়ে গেছে না, কিছুটা তো ব্যাকলগ হবেই। আমরা এখন টাইম বাড়িয়ে দিয়ে কর্মীদেরকে মোটিভেট করে ফিল্ডে নামাও তো পর্যন্ত চ্যালেঞ্জিং। ফুল সুইং এ কাজ চলছে, শীঘ্রই ক্লিয়ার হয়ে যাবে। এই ময়লাগুলো এখান থেকে তুলে ময়লার যে ডিপো রয়েছে বা ভাগাড়া রয়েছে সেখানে ফেলার জন্য দাবি জানিয়েছেন। পাশাপাশি যদি সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না হয়, তাহলে বিকল্প কোনো যানবাহনের মাধ্যমে হলেও এই ময়লাগুলো যাতে দ্রুত সরিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, মিরপুর, ঢাকা।